জগন্নাথপুর মন্দিরবাড়ি সড়কে চরম দুর্ভোগ ৩ বছর ধরে কাজ বন্ধ নাকে রুমাল দিয়ে চলছেন হাজারো মানুষ বিস্তারিত দেখুন বার্তা সম্পাদক মোহাম্মদ সুজন মিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর শহীদ মিনারের পাশে বলতে গেলে জগন্নাথপুর বাজারের একেবারেই কাছেই যে এলাকাটা সেটা হলো হিন্দুপল্লী বা মন্দির বাড়ির রাস্তা, যে রাস্তা বিগত অনেক বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে এবং রাস্তা দিয়ে খানাখন্দ এবং ড্রেন চলাচল ব্যবস্থা তৈরি হয়ে গেছে। যে রাস্তা দিয়ে মানুষ চলাচলে এবং কোমলমতি যে শিক্ষার্থীর চলাচলে প্রচুর পরিমাণের ভোগান্তি হচ্ছে, রাস্তার দিকে কোনো প্রকার কর্তৃপক্ষ তাকাচ্ছে না। জগন্নাথপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মন্দিরবাড়ি ও শহীদ মিনার সংলগ্ন সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। আমরা রাস্তা বাদে কি অবস্থা, আমরা আইতে যাইতে পারি না। আমরা এই রুগীটার হসপিটাল যাওয়া যায় না, এই অবস্থা হয়েছে আমরা ঘরটার মাঝে। আর আমরা এই পাড়াটাই একবারে অশান্তি বুক করতেছি। আমরা গন্ধের লাগি না, এই যে ড্রেন গুলি ডাস্টবিন গুলি আমরা তো একবারে আর এটা সরাইতে পারতাম না নিজে। আমরা বর্তমানে চাই এগুলি আপনারা করাইতা, এটা পরিষ্কার হইতো। আমরা আর বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে হইতো, তো মেঘ দিলে পরে আঁটু পানি লাগবো, কোমর পানি লাগবো এটার মাঝে। মাত্র ৪০০ থেকে ৫০০ ফুট দৈর্ঘ্যের এই রাস্তাটি সংস্কারের অভাবে দীর্ঘ ৩ বছর ধরে পড়ে আছে। ফলে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও শিক্ষার্থী চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাস্তা রাস্তা ইয়া করেন না, খালি আজ না খাইলে করে তো লেফট করায় আর কি। আমরা রাস্তা হাজার করায় না তো বাঙ্গিয়ে গিয়ে তার গিয়ে রোড দৈন্য বাঙ্গিয়ে ঘুরে ইউজে রোড একটা কোনটা আইতে পারে না, গাড়ি হইতে পারে না, কিছু হইতে পারে না, বাঙ্গিয়ে ঘুরা রোড। আর ওই যে ময়লা এটা দুর্গন্ধ করে কত আর খুঁজে আসুন মানছি গা পৌরসভা খামান না তো খাম ধরা দিব খুব ধরা রুই এটা মন্দির বাড়ি ধরে না খেয়ে চাইতো ও তো এইলা লেফট হইলে নিয়ে তোর করবো। সরজমিনে পরিদর্শনকালে প্রতিদিনের জগন্নাথপুরের প্রতিনিধি দেখতে পান রাস্তার অবস্থা এতটাই নাজুক যে সাধারণ মানুষের হাঁটাচলাই দায়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকায় মারাত্মক দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় যখন কোনো অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কোনো যানবাহন ঢুকতে না পারায় রোগীকে কলি করে মেইন রোড পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে। রাস্তাটা আজ ৩ বছর বা ৩.৫ বছর ওই গাড়ি আমরা চললাম বা এখন মেহমান আওয়াজ যাওয়া বড় অসুবিধা। একটা গাড়ি আনতে গেলে আমরা এদিকে আওয়াজ হয় না বা হয় এখানে মালটা গাড়িটা রাখি এখান থেকে আমরা মালটা আর রাস্তার মধ্যে ড্রেন আছে এখান দুইটা, আমরা এই ড্রেনের লাগে আরো অসুবিধা হয় বুঝলি, এই গন্ধ লাগি আর এবার আওয়াজ হওয়া বড় একটা কষ্ট হয়। আমরা তো চাই আমরা রাস্তাটা সুন্দর হইতো। এলাকার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় প্রায় ৩ থেকে ৪ বছর আগে এই রাস্তার কাজ শুরু হয়েছিল। চলাচলের ক্ষেত্রে আসলে বলতে গেলে অনেকই সমস্যা। তো আমাদের ওই যে বাচ্চা কাচ্চা যাদের নিয়ে স্কুলে যাই, ছোট বাচ্চা, ওদের নিয়ে এই রাস্তায় চলা, এদের সামনে কিছু জায়গা আছে আমাদের যে বাথরুমের লাইনটা মেইন রাস্তার উপরে বাথরুমের লাইন, কিন্তু এই দেখেন গত বছর মনে হয় ২ বছর আগে কাজ শুরু হয়েছিল। পানির লাইনের জন্য লাইন করিয়া আমাদের রাস্তার আগে অনেক ভালো ছিল, কিন্তু এখন এমন অবস্থা হয়েছে একটা গাড়ি নিয়ে রিক্সা নিয়ে যে আমাদের বাড়িতে আসবো, বাজার নিয়ে বা বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাবো, এরকম কোনো ইয়ে নাই। মেইন সমস্যা হচ্ছে এটা না, ড্রেনেজ কোনো ইয়ে নাই। ড্রেনেজ কোনো সামান্য বৃষ্টি হইলে আমাদের আটুমা পানি ভেঙে যেত বা গাড়ি পানি দিয়ে নিয়ে যেত। ময়লারও কোনো ইয়ে নাই, ময়লা ফাইরে আমরা যাইতো, সেরকম কিছু করার নাই। পৌরসভারও এইটার কোনো ইয়ে নাই, এইরকম কোনো ইয়ে নাই। পৌরসভার যে একটা ইয়ে আছে এরকম কোনো ইয়ে নাই। প্রতিষ্ঠ বলতে আমাদের তো ঘুম থেকে উঠতে আগে এটার উপরে তো ফেরে যাইতে হয়। মেহমানরা তো অনেক মেহমান আসতে গেলেও না বলি এখন আরো পরে আসো, কিন্তু আমাদের লজ্জা হয় এদিকে একজন মানুষ আসবে এই ময়লার আর রাস্তাঘাট ভাঙা, এই জন্য আমরা নাই বলি যে এখন না, আরো মাস 2 পরে আসেন বা 5 মাস পরে আসেন, ডেট পিছিয়ে দিই। ঠিক আছে, আমি বলি না, এটা আসলে এলাকার মানুষই বলবে, ঠিক আছে, বা রাস্তাঘাট দেখলেই বোঝা যায় যে কি অবস্থা। কিন্তু একটি গার্ডওয়াল নির্মাণের পরই রহস্যজনক কারণে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়। এরপর থেকে আজ পর্যন্ত কোনো উন্নয়ন ছোঁয়া লাগেনি এই জনগুরুত্বপূর্ণ সড়কে। রাস্তার চলাচলের ক্ষেত্রে আমরা বড় অসুবিধা, ছোট বাচ্চাগুলো হয়তো আসার বিচার খার ড্রেনের পানি রাস্তা মুখে যার এই সমস্ত মারতে আমরা এখানে করবা দিয়ে লঙ্গি গুছিয়ে লোকে মারছি ইয়ের লোকে পৌরসভার ওইটা রাস্তা উইজারকে কোনো ইয়ে নেই। এই যে 2-3 বছর হয়তো ও সাংঘাতিক অসুবিধা, ঘৃণা করে আমরা রাস্তাটা হইতো আমরা সুশৃঙ্খলা ভাবে আসা যাওয়া করতাম। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে তারা গত কয়েক বছরে জগন্নাথপুর পৌরসভায় ৩ বার লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হল বারবার অভিযোগ দেওয়ার পরেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রকার সহযোগিতা বা আশ্বাস পাওয়া যায়নি।
এই সড়ক দিয়ে মন্দিরবাড়ি এলাকার ১৫০ থেকে ২০০ পরিবারের মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এছাড়া বাজারের পাশে শহীদ মিনার সংলগ্ন এলাকা হওয়ায় হাজার হাজার সাধারণ মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের এই কর্দমাক্ত ও দুর্গন্ধময় রাস্তা দিয়েই চলাচল করতে হয়। উন্নয়ন কাজ আছে বিগত অনেক দিন ধরে বদ্ধ আছে, প্রায় ৩-৩.৫ বছর ধরে বদ্ধ আছে। যেভাবে করা হয়েছে এভাবেই রয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজে অগ্রগতি হচ্ছে না। বিশেষ করে তুলে ধরা উচিত আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই সমান পরিবেশে এখানে যাওয়া আসার ক্ষেত্রে এই রাস্তা অযথা কাজবদ্ধই আছে। বিশেষ করে আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যে এই কাজটা যাতে দ্রুত এটা পদক্ষেপ হয় এবং দ্রুত কাজটা সম্পাদন হয়। এই জগন্নাথপুর শহীদ মিনার রাস্তা, মন্দির বাড়ি যাতায়াত রাস্তা। পৌরসভার প্রাণকেন্দ্রে এমন জনদুর্ভোগ মেনে নেওয়া কঠিন। স্থানীয় সচেতন মহল এবং ভুক্তভোগী পরিবারগুলো অতি দ্রুত এই রাস্তার কাজ পুনরায় শুরু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন। কিছু করছেন না, ওরকম অনেকটা খাম বারবার তাগিদ দিচ্ছেন, ফলে তাগিদ দিচ্ছেন, খাম হয়েছে না বাদে পৌরসভার সচিবরে দেওয়াইয়া তারা ডাকাইয়া নাইতেন, চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে। এর বাদে এগুলার মাঝে আমরা তো আরো অপসারণ হয়ে গেল। আমরা এই কাজটা অতীব জরুরি, এই কাজটা খুবই জরুরি। এমনি হাজার হাজার মানুষের অনেক দিন যাবত পালাই রাখি কাজটা। টোটাল মনে হয় সুদম বাইরে টোটাল মনে হয় এটা মনে হয় 3 বার মনে হয় তার চিঠি পুষ করা হয়েছে, সত্যি করে কইতে পারবা।